হাই গাইস, ফাইনালি আসলাম আজকে অন্য একটা আলোচনা নিয়ে। এই দাদার লগে আমি একটা আলোচনা করবো। দাদা, এটা আলোচনাটা আরম্ভ করা যায় তাহলে। আর যদি আপনারা এই আলোচনাটা শুনেন তাহলে আপনাদের উপকৃত হব বলে আশা রাখছি আমরা। তার মানে যে কোনো একটা উপকার হব, করেন চাই না করেন উপকার একটা হব। এই আলোচনাটা শুনেন আপনারা ধ্যান দিয়ে। তা আলোচনার মধ্যে হয়েছে কি দাদা, আজকে আমরা কি একটা আলোচনা নিয়ে বসি, এটা আলোচনাটা আলাপ করছে আর কি। চিন্তা এটা বহুত মাথার মধ্যে সবারই চিন্তা থাকে। হ্যাঁ, চিন্তা কিন্তু থাকে। সাকসেস হওয়ার চিন্তাটা সবারই থাকে। সবের থাকে। অল্প বয়সে ধনী হওয়া যায় কিরকম হ্যাঁ। ভাবে, অল্প বয়সে বহুত টাকা ইনকাম করা যায় কিরকম ভাবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানুষ বড় বড় গাড়ি নিয়ে ঘুরে, তার বড় একটা স্বপ্ন সবারই থাকে। হ্যাঁ, হ্যাঁ। যেমন মাইসে আজকে চার চাকা না ঘুরে বেড়ায়। এই স্বপ্নটা আজকে আমারও আছে, বাইকি আপনার ঘর আমারও আছে, আপনার ঘর আছে, সবেরই আছে। এই জন্য আর কি কিরকম ভাবে অল্প রাস্তায় অল্প টাকা খরচ করে কিরকম ভাবে শর্টকাটে ধনী হওয়া যায়, বা কোন টেকনিক আর কি হ্যাঁ, বড়লোক হওয়া যায়। বড়লোক হওয়া যায়। এটা আর কি আমি দাদারে বললাম, দাদা আর কি আপনাকে বলবো। তো এইটা নিয়ে আমি আজকে কমু কিরম ভাবে অল্প পুঁজিতে আমরা মিডল ক্লাস মানুষগুলা অল্প পুঁজিতে কিভাবে আমরা অল্প টাকালা হইতে পারি, কিভাবে ধনী হইতে পারি, এটা নিয়ে আলোচনা। দেখেন, আমাগরে তো এই যে মেঘালয়টা যে আছে, মেঘালয়টা কিন্তু আঙ্গ আসামে বগলে আছে, বগলে আছে না নাই? তাহলে আমরা কিন্তু সারাদিন দিন কাম টাম কইরা বেশি টাকা জমা করতে পারি না, ফ্যামিলি চলে যায়। কি জন্য আঙ্গুর হেলথের জন্য খরচা করা লাগে, এমার বেমার আছে, তারপর তোমার খাওয়া খাদ্য আছে, স্কুলে বাচ্চা পড়া লাগে, এগুলো খরচা আছে। আমরা অল্প পুঁজি নিয়ে আমরা কি করবো দিশা পাই না। আর আমরা ভাবি কি যে বহুত টাকা হইলে আমি একটা কিছু করবো, নাহলে আরম্ভ করুম না। তো বহুত টাকার দরকার নাই, সিম্পল অল্প টাকা দিয়ে আরম্ভ করবেন। আমি সিম্পল একটা তরিকা আপনাকে সিস্টেমটা করে দিই। সিস্টেমটা হচ্ছে, যেমন মেঘালয় আছে বললে, মেঘালয় থেকে যেমন হলদি আছে, হলদিটা আনবেন। হলদি এনে 5,000, 7,000, 10,000 টাকা একটা মেশিন পাওয়া যায়। মেশিন এনে হলদিটা কি করবেন, গুঁড়া করবেন, শুকিয়ে সেদ্ধ করে গুঁড়া করবেন। গুঁড়া করে প্যাকেটের মধ্যে আপনার ব্র্যান্ড একটা নাম দিবেন। অনলাইনে 200 টাকা নেবে একটা ব্র্যান্ড, অনলাইনে ব্র্যান্ড একটা নাম বানাইতে, ব্র্যান্ড রেজিস্টার করতে। এটা আপনারা 200 টাকা দিয়ে রেজিস্টার করে নেবেন। করে নিয়ে হলদিটা প্যাকেটিং করে আপনার নামে ব্র্যান্ড করে ভালো করে ভিডিও করে ইউটিউবে ছাড়বেন, ফেসবুকে ছাড়বেন। ছাইরে নিয়ে কমেন যে আমার প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্ট, কোনো জিনিস মিলান নাই, কেমিক্যাল মিলান নাই, কিছু মিলান নাই। এই হলদিটা সবজির মধ্যে দিয়ে খেলে উপকৃত পাবেন। তো প্যাকেটটা যখনই করবেন, ভিডিও করবেন, মানুষ দেখবো যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সব বড় জিনিস একদম। তো এই বড় জিনিসটা সবাই যখন আপনার ভিডিওটা আপলোড করবেন, সবাই কিন্তু লাখো মানুষ দেখবো। দেখে কবো যে না, এই হলদিটা সেদ্ধ করলো ওটাও দেখলাম, মিশিংয়ে দিল ওটাও দেখলাম, ভাঙালেও দেখলাম, প্যাকেটিং করলো দেখলাম। তাহলে এটা খাইতে আমাদের সমস্যা নাই। তাহলে ওই প্যাকেটটা কি করবেন, মানুষের অনলাইনেও অর্ডার যদি দেয় আপনি পৌঁছে দিবেন, পোস্ট অফিসে পৌঁছে দিবেন। অনলাইনে গিয়ে অর্ডার দিল, ভাই আমার 1 কেজি হলদি লাগে, পোস্ট অফিসে দূরে হলে পোস্ট অফিসে দিয়ে দিবেন। 25 টাকা 30 টাকা চার্জ লাগবে। এটা কিন্তু সবাই জানে না, আর জানলেও মানুষ কয় না। তেমন কিছু না, যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা জিনিস বেচবেন, পোস্ট অফিসে ডেলিভারি দেওয়া যায়। কিন্তু পোস্ট অফিসে ডেলিভারি দিয়া অল ইন্ডিয়ার মধ্যে একটা মানুষ বহুত বড় ব্যবসাদার, ব্যবসা হয়েছে, তার কোটি কোটি টাকার ইনভেস্ট হইতেছে, রানিং হইতেছে। তে এটা মানুষ কিন্তু জানে না। জানে না মানে এই জন্য আলোচনা করি, এগুলো মানুষ শিকার দরকার। আমাদের বাচ্চা কাচ্চা খালি গোহাড়ি যায় কাম করাই, ওখানে যায় কাম করাই, এগুলা শিখা লাগে, এগুলা শিখা কিছু একটা করা লাগে। তো এই জন্য কইতাছি, হলদিটা প্যাকেটিং করলেন, সব কিছু করলেন, আপনি অর্ডার দিল, পশু হতে পারে না। গ্রাম অঞ্চলে যেগুলো নিল ওগুলো তো আমি নিজেই দিতে পারবেন। 1 কিলো লাগে, কি 0.5 কিলো লাগে, কি 1 পোয়া লাগে, দিতে পারলেন। পরে দোকান আছে, বাজার মার্কেটে দোকান আছে। দোকান যাই করলেন, দাদা আমার হলদিটা পিওর, একদম নিজে হাতে তৈরি করা, অর্গানিক একদম। আপনারা এই হলদিটা দোকান রাখেন, এত প্রাইস হবো, আপনারা এত টাকা বেচবেন। তে বেচার পরে আপনি দিলেন, দোকানে লাগলে নিতে চাবো না, একদম নিতে চাবো না। নিতে না চাইলে কি করবেন, আপনি লাগলে করবেন যে 1 প্যাকেট রাখেন স্যাম্পল, যদি অর্ডার আসে আমাকে দিন। সব দোকানে দিলেন। অলরেডি মানুষ দেখবো যে এই চাঙ্গাটা গ্রামের মধ্যে এগুলো সেল করতেছে, তখন সবাই সাপোর্ট করার দরকার। সাপোর্ট করার পরে আপনি ওই বস্তুটা সেল করতে পারবেন। ঠিক আছে, এটা আমার আজকে আপনাকে শিখে দিলাম। তারপরে 2 নম্বর কথা আছে, যেমন আমাদের হাট বাজার এখন টাউন না, আমাদের কিন্তু গ্রামে হাট বাজার কিন্তু বগলে একটা সাপ্তাহিক বাজার হয়, হয় না? না হয়? তে মাসকালায় যেমন
মানুষ মনে মনে কুইন্টালে কুইন্টাল নিয়ে কিন্তু হাট বাজারে বেচতেছে, তারা নিয়ে কিন্তু ধুবড়ি সেল করতেছে, অনেকজন ব্যাপারে গিয়ে দিতেছে, দিয়ে কিন্তু ওরা কামাই করতেছে। আমরা কিন্তু এটা যুবক চাঙ্গারা বুঝি না, কি জন্য বুঝি না?